আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর ক্রিকেট নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। আসলে আজকের খেলা নিয়ে কথা না বললে একদম নাই হবে, কারণ হজম করতে পারতেছি না। মানে বাংলাদেশের যে পারফরমেন্স, হজম করার মতো অবস্থা না আর কি। এই জন্য আজকে আসলাম কথা বলতে। তো আমি প্রথমেই যেটা বলবো যে আমাদের টিমটার মধ্যে অনেক মিথ আছে। আমাদের টিমটা নিয়ে কেমন মিথ? আমি প্রায়ই শুনি যে সাংবাদিকরা বলে যে আমাদের টিমটাতে এখন অনেক পেসার আছে, ঠিক আছে, অনেক পেসার আছে। পেসারদেরকে নিয়ে মাঝে মধ্যে মধুর সমস্যায় পড়তে হয়। মধুর সমস্যাটা কি? কাকে বাদ দিয়ে কাকে নেবে, মানে এত বেশি পেসার হয়েছে না, কাকে বাদ দিয়ে কাকে নেবে এটা মানে নির্বাচকরা নির্ধারণ করতে পারে না মাঝে মধ্যে। এরকম মানে এরকম মধুর সমস্যা আমাদের টিমের মধ্যে। এত প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ার। দেন তারপর হচ্ছে আপনার ব্যাটসম্যান। আমাদের ব্যাটাররা নাকি কদিন আগে মানে হিটিং প্র্যাকটিস করছে, পাওয়ার হিটিং প্র্যাকটিস করছে। ওই একটা কোচ আনছে এক্সট্রা, তারপরে এগুলো দিয়ে নাকি পাওয়ার হিটিং মানে আপনার প্র্যাকটিস করছে। তো এই হচ্ছে রেজাল্ট আফটার অল। আজকে দেখলাম আপনারা যেই ধরনের বোলার, আমাদের বাংলাদেশের টিমের মধ্যে যেই ধরনের বোলাররা আছে, তাদেরকে তো হংকংয়ের ব্যাটাররাই মানে পাত্তা দেয় না, লিটারালি পাত্তা দেয় না। হংকংয়ের যে ব্যাটসম্যানরা, তারাও আমাদের ব্যাটারদের বোলারদেরকে পাত্তা দেয় না। আপনারা 10টা উইকেট নিতে পারছেন না হংকংয়ের সাথে। হংকং কিন্তু পুরোপুরি 20 ওভার খেলছে অ্যান্ড 140-এর উপরে মানে স্কোরটা বানাইছিল ওই দিন। আর আজকে আপনারা শ্রীলঙ্কার সাথে, এত পরিচিত একটা ওপোনেন্ট, আপনারা সবসময় এটা মানে শ্রীলঙ্কার সাথে খেলাটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইউজ টু, সবসময় খেলে। তারপরেও এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ আজকে 140 করতে রীতিমতো মাঠের মধ্যে ভাই পায়ে ধরি এরকম অবস্থা, মানে গড়াগড়ি খাওয়ার অবস্থা। 140 করছে। এই হচ্ছে আমাদের ব্যাটারদের পারফরমেন্স কি? এটা হচ্ছে আমাদের ব্যাটারদের বলতে গেলে ক্ষমতা, অতটুকুই ক্ষমতা আছে, এর বেশি আসলে নাই আমি মনে করি। আপনি তুষারাকে আপনি মানে করতে পারতেছেন না, মোকাবেলা করতে পারেন না, তাহলে আপনি হোমওয়ার্ক করছেন কাকে নিয়ে? আমি দেখছি মানে লাস্ট শ্রীলঙ্কার সাথে যে সিরিজগুলো হয়েছে, বায়োলেটারাল সিরিজ হয়েছে, ওইখানেও তুষার এরকম মানে ইমনকে আউট করছে, তারপরে আমাদের এই যে তামিমকে আউট করছে এইভাবে একই বল দিয়ে। তাহলে আপনারা রীতিমতো মানে সেইমভাবে আউট হচ্ছেন, বোল্ড আউট হয়ে যাচ্ছেন, আপনারা তুষারকে রিড করতে পারতেছেন না। শ্রীলঙ্কার 1-2টা বোলারকে আপনারা মোকাবেলা করতে পারেন না। আপনারা হোমওয়ার্কটা করছেন কাকে নিয়ে, এটা হচ্ছে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে বোলাররা আছে, পেস বোলাররা, আপনি বলেন তো ভাই, বুকে হাত দিয়ে বলেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের বোলারদের থেকে লাস্ট কবে ইয়র্কার দেখছেন? একটা ইয়র্কার লাস্ট কবে দেখছেন? পেসারদের থেকে একটা ইয়র্কার সুন্দর করে মানে দেখছেন? আমার ভাই মনে পড়ে না, মানে লাস্ট কবে যে দেখছি বাংলাদেশের পেসারদের থেকে ইয়র্কার, আমার এখন মনে নাই, লিটারালি একদম মনেই নেই যে কবে আমি লাস্ট বাংলাদেশের বোলারদের থেকে ইয়র্কার একটা দেখছি। শ্রীলঙ্কার খেলা দেখেন, ওরা নতুন প্লেয়ার আসলেও, নতুন বোলাররা আসলেও ওরা ইয়র্কার মারে। দেখেন প্রত্যেকটা ওভারে 2-3টা ইয়র্কার ওদের আছেই। এরকম অন্য অন্য বোলাররাও এরকম করে, কিন্তু বাংলাদেশের বোলাররা বল ফালায় কই, বল করে কোথায়, বল পিচিং করে কোথায়, বলটারে মানে আমি বুঝি না, লাইনের লেন্থ ওরা কি কতটুকু মেনটেন করে, কি বল করে কোথায় করে, এক্সট্রা রান দিয়ে দেয় 30-এর উপরে। বুঝতে পারছেন? আপনি রান করছেন 140-39, এখানে আপনি এক্সট্রা রান দিয়ে দিয়েছেন মানে 25-এর উপরে। তাহলে আপনার মানে ওপোনেন্ট কত রান করছে? লিটারালি ওরা মনে হয় 115 রান করছে, আর 14 ওভারে ম্যাচ জিতে গেছে। আপনারা 20 ওভারে 140 নিতে পারেন না। ওপোনেন্ট আপনার যে প্রতিপক্ষ, ওরা এসে মানে 14 ওভারে এই রানটা নিয়ে একবারে আপনাদেরকে তুলোধুনো করছে, মানে পিটায় একদম মানে ছাল ছাড়া করছে বাংলাদেশের বোলারদেরকে। ওভারঅল ম্যাচটা যদি বলি, মানে বাংলাদেশের যে ফিল্ডিং সাইডটা, এটা ভালো ছিল। এখানে উন্নতি চোখে পড়ার মতো, ফিল্ডাররা অনেক চেষ্টা করছে, ওদেরকে ক্রেডিট দিতে হবে। এখানে একটু চেঞ্জ হয়েছে, মানে ওদের যে উন্নতি হয়েছে ফিল্ডিংয়ের মধ্যে, এটা দেখার মতো। বাট আমি বলবো যে আমাদের যে বোলাররা, বোলারদের অনেক উন্নতি করার জায়গা আছে, অনেক। বোলাররা অনেক বেশি উন্নত করতে হবে। আর যে ব্যাটসম্যানরা, আমার তো মনে হয় তাদের যোগ্যতা নাই আসলে ভাই। তামিম ইকবালকে রিপ্লেস করে ফেলছে ছোট তামিম, একে রিপ্লেস করছে ও, ওকে করছে ও। আপনার যে রিপ্লেস করতেছে মানে ভাই, কোয়ালিটি হচ্ছে জিরো। দিন শেষে কোয়ালিটি হচ্ছে জিরো। কারণ ভালো একটা টিমের সাথে খেলতে গেলে, ভালো একটা পিচের মধ্যে গেলে, তারা সবসময় ডাব্বা মারে, ডাব্বা। এই যে তুষারাকে মোকাবেলা করতে পারে না, এটা নিয়ে কি মানে হোমওয়ার্ক করে ওরা, কি প্র্যাকটিস করে, কি করে? আমার তো মনে হয় চোখে বলই দেখে না। 140+ যখন বলটা আসে স্পিডে, তখন বাংলাদেশের ব্যাটসম্যানরা বলটা চোখেই দেখে না। আমি দেখলাম এতদিন মানে অনেকের কমপ্লেন ছিল যে পিচ নাকি স্পিন বান্ধব, তারপরে স্লোলি বল আসে, এগুলো আসলে নাকি সমস্যা হয় ব্যাটসম্যানদের। বাট বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমি দেখি বল যদি জোরের উপর আসে, স্পিডে আসে, তাতেও ওদের সমস্যা হয়। স্পিডের কাছে বিট হয়ে যায়, তারপরে একটু সুইং হলে বিট হয়ে যায়। মানে ব্যাটসম্যানরা কোনো কিছুতেই যোগ্য না,
তাহলে আপনি মানে ম্যাচ জিতবেন কি করে? আমরা আবার রাগ করি যে ইন্ডিয়ার এই প্লেয়াররা বাংলাদেশ টিমকে নিয়ে এটা বলছে, পাকিস্তানের শোয়েব আক্তার বলছে বাংলাদেশ সুপার এইটে যাইতে পারবেন, সুপার ফোরে যাইতে পারবেন না, এরকম আমরা এগুলোকে অনেক গায়ে লাগাই, আমরা অনেক মন্তব্য করি, ওদেরকে গালাগালি করি, বলি যে ওরা অহংকার করে। ভাই অহংকার না, আসলে ওরা যেটা বলে এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের যে টিমের শক্তিমত্তা না এটা সবাই জানে, ওরা রিয়েলিটি বললে আমরা মানতে পারি না, এটা হচ্ছে সমস্যা। সো সবাই ভালো থাকবেন। আর মানুষের যেই মানে রিয়েল কথাগুলো বলে না বাংলাদেশ টিমকে নিয়ে, আমরা এগুলোকে ডিফেন্ড করার কোনো দরকার নেই। আমাদের প্লেয়ারদের যদি লজ্জা থাকে তাহলে ওরা এগুলো ব্যাটে বলে জবাব দেখ, মাঠে গিয়ে জবাব দেখ। এভাবে ডাব্বা মারলে আর 0 রানে 2-3 উইকেট গেলে আপনি 6 ওভারে যদি আপনি 20 রান 25 রান করেন তাহলে কোনো দিন আফগানিস্তানের সাথেও জিততে পারবেন না, আপনি হংকংয়ের সাথেও হারবেন। বাইলেটারাল সিরিজ যদি খেলেন 5টা ম্যাচ খেললে আপনি মনে হয় যে 2-3টা ম্যাচ হংকংয়ের সাথেই হারবেন, কারণ আপনার ক্ষমতা হচ্ছে অতটুকু। তাহলে কথাও আমাদের হজম করতে হবে। হজম করতে শিখুন। সুখে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।